ঈদযাত্রায় সড়ক পথে রয়েছে যানবাহনের বাড়তি চাপ। পথে ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হচ্ছে যাত্রীদের। ব্যক্তিগত গাড়ি, মোটর সাইকেলও বাড়ির পথ ধরেছেন অনেকে। আর অনেক মহাসড়কেই দেখা গেছে দীর্ঘ যানজট। ঈদ ঘিরে টানা ৯ দিনের ছুটি। প্রথম দিনে ভোর থেকেই চাপ বেড়েছে মহাসড়কে। বাসের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি আর মোটরসাইকেলে চেপেও বাড়ির পথ ধরেছেন অনেকে। শুক্রবার সকালে আব্দুল্লাহপুর বাইপাইল এবং নবীনগর চন্দ্রা মহাসড়কে ১০ কিলোমিটার যানজট দেখা গেছে। ঢাকা আরিচা মহাসড়কে যানজট দেখা গেছে ৭ কিলোমিটার সড়ক জুড়ে। বাস এখনো পাই নাই, গাড়ি আছে কিন্তু ওগুলো অনেক সময় লাগবে। এখন আমরা বুঝতেছি তাড়াতাড়ি যেটা দেবো এটাতে আমরা যাবো। যানজট অনেক, 11 দিন ছুটি পাইছি, ঈদ আনন্দ করবো বাড়িতে যাই। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক দিয়ে যাতায়াত করছে উত্তর দক্ষিণ অঞ্চলের লাখো মানুষ। এই মহাসড়কেও গাড়ির বাড়তি চাপ। যাত্রীদের অভিযোগ, হাঁকানো হচ্ছে বাড়তি ভাড়া। আগে যদি হয়েছিল আপনার ৫০০ টাকা বা ৫৫০ টাকা, এখন ৮০০ ১০০০ টাকা যাচ্ছে। অনেক ভোগান্ত, এতক্ষণ আমরা চলে যেতাম, এই ভাড়ার কারণে তো হচ্ছে না। পরিবারের সাথে ঈদ করবো, দাদা দাদি নানারা নিয়ে আসছে, কিন্তু গাড়ি ভাড়া অনেক বেশি চাচ্ছে, মানে অনেক বেশি। শুক্রবার ভোর থেকে যানবাহনের বাড়তি চাপ দেখা গেছে পদ্মা সেতুতে। অবৈধভাবে কাউন্টার যেগুলো ছিল সেগুলো নেই, তারা যেন সহজে নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছতে পারে। সেক্ষেত্রে আমাদের সার্বক্ষণিক আমাদের যে আইনানুগ যে কার্যক্রম আছে সেই প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। ঈদ যাত্রায় ২ চাকার বাহনে চেপেও পদ্মা সেতু পাড়ি দিয়েছেন ঘরমুখো মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।